আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সাপ্তাহিকে কুরআনের দর্সে জলিসুল কুরআন হয়ে কোরআনের শ্রোতা হয়ে আসার বসার সুযোগ পেয়েছি। মালিক আমাদেরকে সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই নেক কাজের তৌফিক দান করেন, এটাই বাস্তবতা। অনেক মানুষ গুনাহ ছাড়তে পারে না, অনেক মানুষ গুনাহ করতে পারে না। পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। এরা পারেই না গুনাহ করতে, এরা জীবন দিয়ে দিবে কিন্তু গুনাহ করবে না। সুবহানাল্লাহ। এরা না খায়া পেটে পাথর বাঁধে কিন্তু মালিকের নাফরমানি করতে পারে না। আল্লাহ আমাদেরকে এমন হয়ে যাওয়ার তৌফিক দাও, আমাদেরকে এমন বানায় নাও। কোন জিনিসের বলে মানুষ গুনাহ করে, কোন জিনিসের কারণে মানুষ গুনাহ ছাড়ে? আল্লাহর মুহাব্বত, ভালোবাসায় সব ত্যাগ সম্ভব, ঠিক না বেঠিক? এমনও মুসল্লি আছে বাড়ির মালিক, এমনও মুসল্লি আছে বাড়ির মালিক, টাকা পয়সার অভাব নাই, 8-10 লাখ টাকা ভাড়া পায়। মসজিদের খতিব সাহেব যদি বলে 5,000 টাকা মাদ্রাসায় দান করেন, হুজুর ক্রাইসিসে আছি। এমনও ছেলে আছে 10,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়, খুব কষ্ট করে সংসার চলে। তো হুজুর বলে, এই মাদ্রাসা তো অনেক অভাবী, 10,000 টাকা লাগে। হুজুর দিতেছি, আগামী শুক্রবারে নিয়েন। সুবহানাল্লাহ বলবেন। কিসের কারণে? এর আছে 10,000, 10,000ই দিয়ে দিতেছে। আরেকজনের আছে লক্ষ লক্ষ কিন্তু দিতেছে না 5,000ও। ভালোবাসা, মুহাব্বত, মুহাব্বতে উদ্বুদ্ধ করে। আমি তাকে ভালোবাসি, এর জন্য জীবন লাগলে জীবন দিয়ে দিব, প্রয়োজনে আমি কষ্ট করব, আমার পরিবার কষ্ট করবে 1 মাস। মুহাব্বত, ভালোবাসা। দুনিয়ায় যদি এমন হয়, আবার লিফলেট ছাপায়েন না যে হুজুর কত বড় জালেম, 10,000 বেতন পায়, হুজুর কইয়া লয়ে গেছে গা। এটা ফর এক্সাম্পল, এটা উদাহরণ দিলাম, উদাহরণ। মুহাব্বত যদি থাকে অনেক কিছুই সম্ভব। ভালোবাসার মানুষ নিজে না খায় আরেকজনকে খাওয়ায়, ঠিক না বেঠিক? বাবা সন্তানকে খাওয়ায় কেন? মুহাব্বত, ভালোবাসা। মা নিজ সন্তানের জন্য সব কষ্ট ক্লেশ রাজি, কেন? ভালোবাসা, মুহাব্বত, মুহাব্বত। এই জন্য সন্তান যদি নাফরমানিও করে, বৃদ্ধাশ্রমেও বাবাকে পাঠায়, বৃদ্ধাশ্রমেও মাকে পাঠায়, ওখানে থেকে মা চোখের পানি ছাড়ে আর এই সন্তানটার জন্য দোয়া করে, আল্লাহ আমারে তো পাঠিয়ে দিল আমার সন্তান, আমার নাতি নাতনি যেন আমার সন্তানটারে কষ্ট না দেয়। আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ওই যে আমাদের মাস্টার পাড়ার পরে মনে হয় ময়মনসিংহের দিকে যাইতে, রাজেন্দ্রপুরের পরে গেলে ওদিকে ওই যে হাতের বাম পাশে একটা লেখা আছে, অসহায় প্রবীণদের জীবনের শেষ ঠিকানা না শেষ আশ্রয়স্থল, এরকম নামে মানে একটা বৃদ্ধাশ্রম, ওই জায়গায় লেখা। আমি যাওয়ার সময়ই চিন্তা করি, অসহায় প্রবীণদের শেষ আশ্রয়স্থল তো হওয়ার কথা ছিল তার সন্তান। তুমি যখন ছোট ছিলা তোমার কোনো আশ্রয়স্থল ছিল না, তখন তোমার বাবা মা যেমনি ভাবে তোমাকে লালন পালন করছেন, একটা সময় তোমার এই বুড়া বাবা মা এরা বাচ্চা হয়ে যায়। বুড়া আর বাচ্চা একই কথা। হ্যাঁ, আমাদের বাসায় তো আমার দাদু আছেন, আল্লাহ লম্বা হায়াত দান করুক, বলে না আমি 96 বছর না 98 বছর হইব, 97 মনে হয়, 97, এখন 97, 96 তো গত বছর ছিল, 97 বোধ শুরু হয়ে গেছে। এই ভালো মজবুত আলহামদুলিল্লাহ এখনো। তো আফনানের জন্য, আমার ছেলের জন্য যখন যদি কোনো খেলনা নিয়ে একদিন একটা গাড়ি কিনে নিছি, তো দাদু এসে আমারে বলতেছে, আমার লেগে একটা আনলি না?
হ্যাঁ, আমি বললাম তুমি খেলনা দিয়ে কি করবা? পরে আমার মাসলা হলো, আমি বলছি যে আমার তো খেয়াল ছিল না, আচ্ছা তোমার জন্য রাত্রে নিয়ে আসবো। হ্যাঁ, খেলনা কিনলে এখন দাদুর জন্য একটা কিনা লাগে, বাচ্চার জন্য যদি চকলেট টকলেট নেই, দাঁত তো নাই, খাইতে পারে না, কিন্তু ওনার হাতে একটা দিতে হইব। আমি চিন্তা করলাম ওই যে বুড়া আর ফোলা একই রকম, এই সময়টা তো সন্তান দেখবে, সন্তান বাবা মাকে নিয়ে চলবে। তো অনেক দিনের বুঝ না থাকার কারণে অনেক সময় এই বয়সে বুঝা মনে করে, বুঝা আছে না নাই? মহাব্বতে মানুষকে মানুষের জন্য কষ্ট করতে উদ্বুদ্ধ করে যদি ভালোবাসা থাকে, ঠিক এই মহাব্বত যদি আল্লাহর সাথে হয়, তখন বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। আমরা যে যতই বলি হুজুর গুনাহ ছাড়তে পারি না, আল্লাহকে ভালোবাসো না এজন্য গুনাহ করো, এজন্য গুনাহ হয়। গুনাহ ছাড়ার একটাই ঔষধ, রবের সাথে সম্পর্ক স্থাপন করো। মহাব্বত আল্লাহর সাথে হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আমরা দুনিয়া চাই আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাই না, জানি না এটাও যে চাওয়ার জিনিস, আমরা জানি না। অথচ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, ইয়া আল্লাহ তোমার কাছে তোমার ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং এমন আমলের ভালোবাসা তোমার কাছে চাই যে আমল আমাকে তোমার নিকটে করে দেয়। হাত উঠায় খালি আল্লাহ দুনিয়া দুনিয়া দুনিয়া। মালিক ব্যবসায় বরকত দাও, চাকরিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, আমলে বরকত খুব কম চায়। কথা বলেন না কেন? খুব কম মানুষ আমলে বরকত চায়। রিজিকে বরকত দাও, রিজিকে বরকত যে চায়, আমলটাও রিজিক এটা মনে করে না। আজকের জুমায় হুজুর বলছেন সব রিজিক, তা আমলও তো রিজিক, এইভাবে চায় না, রিজিক খাওয়ান চিন্তা করে চায়। খুব কম মানুষই যে ঠিক আছে আমি আল্লাহর কাছে রিজিক চাইতেছি, রিজিক মানেও আমল, এটা খুব কম মানুষই। আল্লাহ রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, সব চাইতেছে। একটা বাড়ির মালিক বানাও, গাড়ির মালিক বানাও, সুন্দর একটা বিবি দাও, বিবি দিছো, বাচ্চা দাও, ছেলে দিছো, মেয়ে দাও, মেয়ে দিছো, ছেলে দাও, ঠিক না বেঠি? একটা দোকান হয়েছে আরেকটা দাও, একটা ফ্ল্যাট হয়েছে আরেকটা দাও, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। কয়জন মানুষ আল্লাহর কাছে চায়, ইয়া আল্লাহ তাকবীরুল্লাহর সাথে নামাজের তৌফিক দাও, ইয়া আল্লাহ তোমার ভালোবাসা আমার দিলের মধ্যে দিয়ে দাও, ইয়া আল্লাহ কোরআনে কারীম শিখার তৌফিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো এটা চাইতে হয়, এটাও চাইতে হয়। আপনি ইচ্ছা করলেই তো নেক কাজ করতে পারবেন না। ইচ্ছা করলে সব করা যায়, ইচ্ছা করলে নেক কাজ করা যায় না। ইচ্ছা করলে আপনি চুরি করতে পারবেন, কথার কথা। ইচ্ছা করলে অনেক কিছু করা যায়, দুনিয়ার সব কাজ ইচ্ছায় চলে, কিন্তু আখিরাতের কাজ করার তৌফিক আল্লাহ তাদেরকেই দেন যাদেরকে রব ভালোবাসেন। এই জন্য আমরা যারা এই নেক কাজগুলোর তৌফিক পাই, শুক্রবার সারাদিন ছুটি মুটি থাকার পরে, বিভিন্ন জায়গায় ব্যস্ততা থাকে, অনেক সময় অনুষ্ঠান থাকে, সপ্তাহে একদিন পরিবারকে সময় দেওয়ার দরকার হয়, মন চায় সারা সপ্তাহ ডিউটিতে থাকি, অন্তত এর মধ্যে 1 ঘন্টার কুরবানি, এটা কম না, কিন্তু অনেক বড় কুরবানি, এটা অনেক বড় কুরবানি। এই যে কুরবানিটা করতে পারতেছি, এটা বোঝা যায় আল্লাহ তাআলা আমার উপর রাজি আছেন। এই জন্য আবারও পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সব দিয়ে দিলেও শুকরিয়া আদায় হবে না, সব দিয়ে দিলেও শুকরিয়া আদায় হবে না, কিন্তু এটা যে আল্লাহর একটা নিয়ামত, এটা যদি বুঝি তাহলে শুকরিয়া আদায় হয়ে যাবে। এখানে গত সপ্তাহ ছাড়ছিলাম তাফসীর, শুকরিয়া। হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মনে আছে? কথা মনে আছে? গত সপ্তাহ শেষের দিকে হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাধ্যমে ওনার উম্মতকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আলোচনা করতেছেন।
আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, অপরাধ করার পরেও তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি, কেন জানো? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ শুকরিয়া কেমনে আদায় করব? কয়, যদি বুঝো যে তোমাকে আল্লাহ নিয়ামত দিছেন, এই বুঝাটাই শুকরিয়া। ভাই কোয়েন না, এত নামাজ পড়ি, এই পাশের লোকটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জালেমের মতো চলে, বেগম পর্দা করে না, সন্তানে একটা ইয়াবা গাঞ্জা কত কেমনে কেমনে চলে, এইটারে আল্লাহ দুনিয়া ভইরা দেয়, আমি খাইতেই পারি না। অভিযোগ আছে না নাই? এমন অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহরে ডাকি, বুঝলাম না কি অপরাধ, অথচ ওর ছেলে যে গাঞ্জা খাইতেছে, তোমার ছেলেটা ভাত না খাইলেও গাঞ্জা তো খায় না। ওর ছেলে খাসিও খায়, মুরগার রানও খায়, লোকে গাঞ্জাও খায়। কথা বলেন না কেন? তার স্ত্রীর দিকে তাকাও, তোমার পাশে বড় লোকের স্ত্রী, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, স্বামী এক ক্লাবে, স্ত্রী আরেক ক্লাবে, স্বামী এক বাড়িতে, স্ত্রী আরেক বাড়িতে, স্বামী একজনের সাথে, স্ত্রী আরেকজনের সাথে। তোমার বেগম তো তোমাকে ছেড়ে কোথাও যায় না। আর কি চাও তুমি? এটা কি কম নেয়ামত? সুবহানাল্লাহ বলবেন না? একটা নেককার স্ত্রী খেয়ে না খেয়ে তোমার ঘরে পড়ে আছে, তোমার জন্য জীবন। এত বাড়িতে গেলে বউ খুঁজে পায় না। তোমার বেগমটা যাওয়ার সাথে সাথে বসেন, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসলো, মাথার মধ্যে একটা গামছা নিয়ে আসলো, ঘেমে গেছেন, কি আজকে কি খুব বেশি বাহিরে গরম বেশি মনে হয়, এই যে একটা, এই সুখ তো কোটি টাকার মধ্যেও নাই। ঘরে ঢুকার সাথে সাথে একজন নেক স্ত্রীর চেহারা দেখা, কোটি, হাজার হাজার কোটি, আরো 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 যত উপরের সংখ্যা আছে, মিলিয়ন বিলিয়ন কি কি কইতে তো আমি হিসাব রাখতে পারি না, এত যে মুখস্থ নাই। সর্বোচ্চ পর্যায়ের মালিক যদি হয়ে যায়, হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিকও যদি হয়, তাহলেও এই সুখটা পাবে না। এটা এক আজীব সুখ। এই জন্য রাসূল বলেন, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেক স্ত্রী। যে একজন নেক স্ত্রী পাইলো, এ দুনিয়ার আখেরাতের বাদশা হয়ে গেল। নেক স্ত্রী স্বামীকে নেক বানায়, নেক স্ত্রী স্বামীকে নেক বানায়। ঘরে বড় কইরা বাজার নিয়ে গেলে, স্ত্রী যদি দিনদার হয়, জিজ্ঞেস করে স্বামী, মাসের শেষের দিকে আপনি তো কখনো এমন বাজার করেন না, আজকে হঠাৎ করে ব্যাগ ভর্তি অনাকাঙ্ক্ষিত বাজার নিয়ে আসলেন, ব্যাপারটা কি হাদিয়া আসলো না ঘুষে আসলো? স্ত্রী নেক হলে জিজ্ঞেস করবে, স্ত্রী নেক হলে জিজ্ঞেস করবে। আর যদি স্ত্রী বদ্দিন হয়, আমার সোফা লাগবো, করতে দিবা জানি না, পাশের বাড়িতে দেখে আসছি দামি দামি পর্দা, কি পর্দা লাগাইছো ঘরের মধ্যে, এ সমস্ত পর্দা ঢাকা শহরে চলে? সে আগের জমানার পর্দা, ব্রিটিশ আমলের পর্দা, এখন কি সুন্দর সুন্দর পর্দা বাইরে হইছে। পর্দা লাগাইলেও বাইরের সব দেখা যায় ভিতরের। কথা বলেন না কেন? এখন দামি পর্দা দিবা নেটের মতো, যেটা লাগাইলে ভিতরতে সব দেখা যাইব, শুধু জানালার শোভা। কোত্থেকে নিবে? নাই, দিয়ে দিছে ঘরের 6টা জানালা, 6 জানালার জন্য এক এক জানালায় যদি 5,000 টাকা, 5,500 টাকা করে লাগে, 6 জানালায় 5-6 30,000 টাকা চলে যাবে, কোনো সমস্যা নাই। স্বামীর বেতন কিন্তু 15,000। এক মাসে পর্দার বাজেট দিয়ে দিছে 30,000-এর, বউয়ের চিন্তা করে না লাগবে, তো স্বামী ঘুষ খাবে না তো কি খাবে? চিন্তা করে না, নিজেরও দিনদারি নাই। কিন্তু স্ত্রী যদি দিনদার হয়, তাহলে স্বামী ঘরে বাজারটা নিয়ে গেলেই বাজারের চেহারা দেখেই বুঝে আমার স্বামীর আয়ের সাথে ব্যয় মিল আছে কিনা। আল্লাহ আমাদেরকে নেক স্ত্রী, যাদের স্ত্রী নাই তাদেরকে নেক স্ত্রী দান করেন, বিয়ে যারা এখনো করে নাই, আর যাদের বিবি আছে তাদের বেগমদেরকে আল্লাহ নেক বানায় দেন। একজন বেগম নেক হলে স্বামী নেক হওয়া সহজ হয়, আর বেগম যদি বদ্দিন হয়, তাহলে স্বামী নেককার হলেও আরেক দিকে যায়, স্বামী নেকের উপর থাকতে পারে না। এজন্য রাসূল বলেন, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা,
পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেক স্ত্রী। আল্লাহর কাছে দোয়া করবেন। এজন্য আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন, নামাজের পরে পড়বেন। যাদের বউ দাজ্জাল নেই, মহিলারা আবার কষ্ট পায় কিনা, হ্যাঁ, যাদের বউ দাজ্জাল নেই এমন যদি কারো ঘরের মধ্যে থাকে, তাহলে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়েন, টানা 41 দিন এই আমল করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বউ নরম হয়ে আসতেছে। আর যদি কারো স্বামী দাজ্জাল হয়, স্ত্রী ভালো নেককার, স্বামী ভালো না, নামাজের কথা বলে ডাক দেব, আরেকবার ডাকলে কিন্তু বাপের বাড়িতে পাঠিয়ে দিব, বুজুর্গি দেখাস আমার সাথে, আছে না নাই? স্ত্রী ভালো স্বামী ভালো না এমন হয়, স্ত্রী বেশি বেশি পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 5 ওয়াক্ত নামাজের পরে স্ত্রী 3 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে দিনদার বানায় দিবেন। সন্তান কথা শুনে না, নাফরমান, নাফরমান সন্তান, পড়েন এই দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। অর্থের দিকে খেয়াল করে পড়েন, রব্বানা হে আমার রব, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমার সন্তান, আমার স্ত্রী, আর স্ত্রী হইলে অর্থ হইল আমার স্বামী, আমার সন্তানকে আপনি কবুল করেন, আপনি বানান। কি বানাইবেন? কুররাতা আয়ুন, চোখের শীতলতা, যাদেরকে দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাকে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার এই পুরা পরিবারটাকে আপনি মুত্তাকিদের জন্য উসওয়া, কুদওয়া, নমুনা, মডেল, আদর্শ, ইমাম বানায় দেন। আমার এই পরিবার দেখে যেন মানুষ শিখে দিন কিভাবে গ্রহণ করতে হয়, আমার পরিবারের পর্দা দেখে যেন আরেকজন পর্দানশীল হয়ে যায়, আমার সন্তানের দিনদারি দেখে যেন আরেকটা বাবা তার সন্তানকে এমন বানাইতে চায়। এটা হইল ইমামের অর্থ। এনে ইমামের অর্থ মসজিদের ইমাম না, খালি উসওয়া, নমুনা, কুদওয়া, আদর্শ পরিবার যেন হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, চাইতে হয় আল্লাহ তাআলার কাছে। রাসূল চাইতেন, আল্লাহর কাছে ভালোবাসা চাইতেন, কারণ ভালোবাসাটাই তো মূল। মোহাব্বত যদি হয় তাহলে সব দিয়ে দেওয়া যায়, কথা মনে আছে? মোহাব্বত, ভালোবাসা। আজকে আমরা ইবাদত করতে পারি না, গুনাহ করি, তার কারণ রবের সাথে ভালোবাসা নাই, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে। এজন্য রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল, মাথা, মূলে গিয়ে হলো দুনিয়া। মানুষ যত গুনাহ করে, সুদ, সুদখোর সুদ নেয় কেন? আস্তে আস্তে পায়। সুদখোর মনে হয় মরে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মরে। কি করে? আসলে মরে নাকি সুদখোর? মরে না, আস্তে আস্তে কইতেছে। মানে আমি প্রশ্ন করাতে ওনাদেরও সন্দেহ হইতেছে যে হুজুর যখন জিগাইছে মনে হয় 1-2 জন বাঁচে নাকি মরে। তাও তো সুদ খায়। সুদখোরের বাপ কবরে নামায়, ওই দিনেও সুদের টাকা লয়। একদিক দিয়ে বাবা কবরে, আরেক দিক দিয়ে সুদের পার্সেন্টেজ আসতেছে। এমনও কিছু সুদ আছে দৈনিক দেওয়া লাগে, দৈনিক সুদের টাকা দৈনিক দৈনিক দেয়। কিছু মাসিক, কিছু ত্রৈমাসিক, কিছু 6 মাসিক, কিছু বাৎসরিক, এককালীন, বিভিন্ন ধরনের সুদ আমাদের সমাজে আছে। এই যে সুদ, তোমার এই লম্বা দাড়ি, তোমার এই লম্বা জুব্বা, তোমার এই হজ, তোমার উমরা, তোমার নামাজ সব শেষ, কারণ তোমার রিজিকই তো হালাল না। যার পেট ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই, যার পেট ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। মনে রাখবেন,
বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন কিছু মানুষ এমন আছে এরা হাত উঠে দোয়া করে, আমি কেমনে দোয়া, আল্লাহ তাআলা কেমনে দোয়া কবুল করবে, আন্না ইস্তাজাব, তার দোয়াটা কবুল হবে কিভাবে? ওয়া মাতআমুহু হারাম, তার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাকটা হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের পুরাটাই হারাম। সুদের রক্ত, সুদের টাকায় খাইছেন, ওই খাওয়ায় শরীরের মধ্যে রক্ত, ওই রক্তে আপনার এই ইবাদতে উদ্বুদ্ধ করবে? সম্ভবই না, সম্ভবই না। এজন্য সুদখোর সুদ ছাড়তে পারবে, ঘুষখোর ঘুষ ছাড়তে পারবে কখন? আল্লাহ তাআলার অন্যান্য নিয়ামতগুলো যখন তার সামনে আসবে। আমাকে যে আল্লাহ বাঁচায় রাখছেন এটা কম কি? সুবহানাল্লাহ। আমাকে যে আল্লাহ হায়াত দিছেন এটা কম কি? আমার এত বড় লোক হওয়ার দরকারটা কি? আমাকে যে আল্লাহ তাআলা সুখে রাখছেন এটা কম কি? আমার টাকা দিয়ে কি করব আমি? এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটার নাম কি? সবাই বলেন এটার নাম শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে মাফ করি যেন বান্দা শুকরিয়া আদায় করে। এরপরের আয়াতে বলছেন ওয়া ইজ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন, আমি মূসাকে কিতাব দিয়েছি। কেন কিতাব দিয়েছি? যাতে করে সে সঠিক পথে চলতে পারে। সে মানে তার উম্মত, লাআল্লাকুম তাহতাদুন। তাহলে বোঝা গেল সমস্ত নবীর আসমানি কিতাব অবতরণের উদ্দেশ্য হলো হেদায়েত। আসমানি কিতাবের উদ্দেশ্য কি? এই যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন কেন? হেদায়েতের জন্য। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন কেন? হেদায়েতের জন্য। এজন্য আল্লাহ তাআলা সূরার শুরুতে বলছেন, সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম। কষ্ট হইতেছে আপনাদের? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আলিফ লাম মিম। অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কেন আমি এই কিতাব দিলাম রে বান্দা জানো? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা আমি দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। ওই যে নামাজের মধ্যে সূরা ফাতিহায় চাইছো আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহর কাছে আমরা কি চাইছিলাম গত সপ্তাহ জুমায়? হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই তোমার কাছে, হেদায়েত চাই, সিরাতে মুস্তাকিম চাই। কারণ সিরাতে মুস্তাকিমটা তোমার নবী চাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাছে সিরাতে মুস্তাকিম চেয়েছেন। ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাইছেন। আমাদের নবী মুহাম্মদ আরবি সবচেয়ে দামি পয়গম্বর তোমার কাছে হেদায়েত সিরাতে মুস্তাকিম চেয়েছেন। আর তুমিও জানিয়েছো নবীকে তুমি সিরাতে মুস্তাকিম দিয়েছো। সুতরাং ফেরাউন যা চায় আমি চাই না, ফেরাউন ক্ষমতা চায় আমি তোমার কাছে ক্ষমতা চাই না, নমরুদ ক্ষমতা চায় আমি তোমার কাছে ক্ষমতা চাই না, হারুন সম্পদ চায়, কারুন সম্পদ চায়, আমি তোমার কাছে সম্পদ চাই না। দুনিয়ার রাজা বাদশারা কত কিছুই তোমার কাছে চায়, আমি তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না। পয়গম্বর, দামি পয়গম্বর সবচেয়ে দামি যে জিনিসটা চেয়েছেন, আমি নবীর উম্মত হয়ে তোমার কাছে ওই জিনিস চাই, হেদায়েত চাই। এটাই সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা বলেন হেদায়েত পাওয়ার জন্য যাও, তুমি চাইছো আমি কবুল করে নিলাম। কারণ নামাজের পরে দোয়া কবুল হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তো নামাজটা পড়ে উঠতে দৌড়, কই যে পাইছে এই হাদিস আল্লাহই জানে। ধৈর্য নাই, নামাজ পড়ে কতক্ষণে বাইর হইব। হ্যাঁ, আপনি ইমাম সাহেবের সাথে মুনাজাত না করতে পারেন, কথার কথা, উঠার তো কোনো হাদিস নাই। বাইতুল্লাহ দোয়া নাই, বাইতুল্লাহ উঠা আছে নাকি? নিজাম ভাই ঘুমায় রে না সজাগ আছে? সজাগ। বাইতুল্লাহ কি ইমাম সাহেব লগে লগে উঠে যায়? ইমাম সাহেব নামাজ পড়ায়া সাথে সাথে জায়গা না একটু দেরি করে?
একটু দেরি করে না? দেখবেন জানাজা যারা গেছেন হজ উমরায়, জানাজা যে হয়, জানাজা, এই জানাজাটার অনেক সময় দেখা যায় নামাজের সালাম ফিরানোর 2-3 মিনিট পরে জানাজার এলান হয়। ইমাম সাহেব ওখানে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তারপরে ইমাম সাহেব লিফটে জানাজার ওখানে যায়, তারপরে জানাজা হয়। উঠার তো কোনো হাদিস নাই নামাজের পর পরে। আহলে হাদিস যদি কেউ এখানে থাকেন, আপনি নামাজের পরে মুনাজাত করেন না, মুনাজাত না করেন, কিন্তু নামাজ পড়েই উঠে যেতে হইব, ওই হাদিস কোথায় পাইলেন আপনি? এটা তো কোনো হাদিস নাই। নামাজের পরে আপনার কথায় যদি মুনাজাত না থাকে, নামাজের পরে তাসবিহ পড়েন, এটাও দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া। আপনি যে বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাও দোয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও দোয়া। হাদিসের মধ্যে আসছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া বেশি কবুল হয়। দোয়া কবুল হয়, এজন্য শয়তান এখানে এসে ভালো করে মালিশটা দেয়। কবুলের সময় তো চাইলেই দিয়ে দেয়, চাইলেই পাওয়া যায়। হ্যাঁ, মাসআলা বেশি লম্বা দোয়া করবে না, বেশি লম্বা দোয়া করবে না। হ্যাঁ, মাসআলা জাহরি করবে না। ইমাম সাহেব মাসবুক পিছনে থাকে, তার নামাজে ডিস্টার্ব হবে, সিররি মুনাজাত করবে। জুমার নামাজে হুজুর আপনি যে জুরে করেন, জুমার নামাজে সাধারণত মাসবুক থাকে না। জুমার নামাজের মধ্যে সাধারণত মাসবুক থাকে না, এজন্য জুমার পরে জুরে করা হয়। তো ওয়াক্তিয়া নামাজের মধ্যে আসতে কম। আসরের নামাজের পরে যেহেতু ইমাম সাহেব একটু ঘুরে বসে, ফজরের নামাজের পরে যেহেতু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সব পড়তে পড়তে মাসবুকের নামাজ শেষ হয়ে যায়, ওই সময় জুরে মুনাজাত করো মাঝে মাঝে, কোনো সমস্যা নাই। ইমামের সাথে হাত উঠাও, ইমামের সাথে হাত নামাও না, জরুরি না। ইমামের পরে হাত উঠাও, ইমামের পরে হাত নামাও, সমস্যা নাই। ইমামের সাথে উঠাও, ইমামের সাথে নামাও, সমস্যা নাই। ইমামের আগে উঠাও, ইমামের সাথে নামাও, সমস্যা নাই। ইমামের সাথে উঠাও, ইমামের পরে নামাও, কোনো সমস্যা নাই। তো দোয়া করো। শিক্ষা হলো নামাজের সালাম শেষ, ইমামের ইক্তেদা শেষ, মুনাজাতের মধ্যে কোনো ইমাম নাই। কিন্তু আপনার জন্য আপনি চাইবেন, আমার জন্য আমি চাবো। আপনার জন্য আপনি চাইবেন, আমার জন্য আমি চাবো। একমাত্র আল্লাহর তাআলার দরবার এমন দরবার, যে দরবারে কোনো উকিল লাগে না। দুনিয়ার সব দরবারে ভায়া লাগে। এখন বড় বড় পীরের কাছে গেলেও পিএস লাগে, বড় বড় পীরের কাছে গেলেও পিএস লাগে। উলামায়ে কেরাম অনেকের বক্তা, যারা বক্তাদের পিএস আছে, পিএস ডাইরেক্ট ফোন দিলে পরে কয় যে অনেকে আমার ছেলেরে ফোন দাও। গত বছর ওই জুনায়েদ আল হাবিব সাহেবের ওখানে একবার ফোন করলাম, পরে বলতেছে বাবা আমি তো ব্যস্ত আছি, তোমার ভাইয়ারে একটা ফোন দাও, আহমদ আমার ছেলে, ওর কাছে ডায়েরি থাকে, তোমার বাইরে ফোন দিয়া লেখাইয়া দাও। সবার পিএস থাকে দরবার পর্যন্ত যাওয়ার জন্য, আরেকজন অ্যাসিস্ট্যান্ট লাগে। আল্লাহ তাআলার মনে হয় লাগে? আস্তে আস্তে কয় লাগে, লাগে। এটা তো এমন একটা দরবার, এখানে হাত উঠাইলে সব পাওয়া যায়। শুধু হাত উঠানো লাগে না, মনে মনে যদি চায় তাও আল্লাহ দিয়ে দেয়। আরে চোখের পানি পড়লে তো আল্লাহ দেয়, চোখের পানি পড়ে না, কয় কান্নার একটু ঢংটা ধরছে, কণ্ঠের মধ্যে কান্না কান্না ভাব, আল্লাহ তাআলা এই ভাবটার উপরেও দিয়ে দেয়। আল্লাহু আকবার। وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ, আমি মুসাকে কিতাব দিলাম, ফুরকান যেটা, যে কিতাবটা হক বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী দিলাম। কেন? লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পাও। আমাদেরকে আল্লাহ কোরআন দিলেন কেন? সবাই বলেন কেন? এরপরে আবার পিছনের যে নিয়ামত, ওইটার আলোচনা। ওয়াইজ ক্বালা মূসা লিকওমি, স্মরণ করো এই সময়ের কথা। মূসা তার সম্প্রদায়কে বলল, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, জুলুম করে ফেলেছো নিজেদের উপর, বিত্তিখাযিকুমুল ইজল, গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করে, ফাতুবু ইলা বারিকুম, রবের কাছে তওবা করো, ফাকতুলু আনফুসাকুম, তওবার পদ্ধতি কি? নিজেদেরকে নিজেরা হত্যা করো। ৭০,০০০ বনি ইসরাইল, মুফাসসিরিনে কেরাম লেখেন, হত্যা করছে। হত্যা করার পরে সব শেষ, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিছেন। এবার মূসা কয়, আল্লাহ আমারে বাড়ি যেতে দিব না, এরা আমি নিয়ে আসছি ৭০,০০০ একসাথে ছিল, কইব সব দিলে মূসা মাইরে ফেলাইছে, এই জন্য আপনি একটু এদেরকে আবার হায়াত দিয়ে দেন। আল্লাহ তাআলা কয় যে দরকার, আমারও দরকার তাদেরকে হায়াত দেওয়া, তোমারও দরকার তাদের হায়াতটা
তোমার দরকার তোমার বাঁচার জন্য, আর আমি যদি দেই আমার তো কারো কাছে জবাব দিতে হবে না। পাশাপাশি একটা কাজ হবে, মানুষ বুঝবে মৃত্যুর পরে পুনরায় জীবিত করার ক্ষমতা আমার আছে। সুতরাং আমি বুঝাই দিলাম, যাও, আমি 70,000 মরা মানুষকে সাথে সাথে জীবিত করে দিলাম। আল্লাহ তাআলা এই আয়াতে, পরের আয়াতে বলতেছেন, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তোমরা স্মরণ করো তোমাদের মরে যাওয়ার পরে আবার তোমাদেরকে আমি উঠাইলাম। পারবেন না আল্লাহ তাআলা? শুধু সুদখুররে পারতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত অনেক ক্ষমতা বেটা, পারবে পারবে। বুঝেন বুঝেন, বলতেছি আর কি, এইভাবে বুঝেন। এরপরেও না বুঝলে আর কেমনে কেন গুনাহ করেন? আপনার গুনার ক্ষমতা কতটুকু রে বাবা? মরলেই শেষ। কিসের তো অহংকার? আপনার দাম্ভিকতায় চলতে পারে না। উরি বাবারে, আপনার হাঁটার মধ্যে ভাব, আপনার কথার মধ্যে ভাব, আপনার চলার মধ্যে ভাব। আজরাইল আসলে আপনার ভাব কই যাবে? কিসের এত গর্মি দেখান আপনি? কয় টাকার মালিক? কি হয়ে গেছেন আপনি? কি হয়ে গেছেন? কেন এত ভাব? আমি একটা বাড়িওয়ালা না, ছেলের চেয়ে আমার সম্পদ কম, এই ছেলের ঘর আমি করব না। ওরে বাপ, আছে না নাই? আস্তে আস্তে কয়। আপনারা মনে হয় অন্য জগতে থাকেন। দুনিয়ায় চলতেছে তো এরকম, স্বামী স্ত্রীর মনোমালিন্যতা, বহু ছেলে বনিবনা হয় না। আরে বেটা, একটা মেয়ের জীবনে আর আছেটা কি স্বামী ছাড়া? একটা মেয়ের জীবনে স্বামী ছাড়া আছে কি? একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো স্বামী। এ যদি আওরাতে সালেহা হয়, সব ছাড়তে পারে, স্বামী ছাড়তে পারে না। স্বামীর, একজন স্ত্রীর জন্য ঘর 3টা। মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম বলছিলেন একদিন, একটা নারীর সতী আওরাতে সালেহা, একটা নারীর ঘর কয়টা? 3টা। বাপের বাড়ি, স্বামীর বাড়ি, কবরের বাড়ি। সুবহানাল্লাহ। মেয়েদের পণ করা চাই, আমার স্বামীর ঘরে যখন আমি আসছি, এখানে আমার জিন্দেগি, এখান থেকে লাশ হয়ে বের হব, এখান থেকে লাশ হয়ে যাব। হুজুর জালেম, কিসের জালেম? ফেরাউনের চেয়ে বড় জালেম? আস্তে আস্তে বলেন কেন? ফেরাউনের চেয়ে বড় জালেম? ফেরাউনের ঘর যদি আসিয়া করে আসিয়া জান্নাতি হইতে পারে, তুমি এই জালেমের ঘর করে জান্নাতি হইতে পারো না কেন? একজন মানুষ কিসের জালেম? যে ভালোবাসা দিয়ে সন্তানের মা হইতে পারলা, ওই ভালোবাসাটা যদি তুমি স্বামীকে ভালো বানানোর পিছনে ব্যয় করো, 40 দিন লাগবে না, স্বামী তোমার গোলাম হয়ে যাবে। গ্যারান্টি দিলাম আমি, কোনো তাবিজ লাগবে না। গোলামে পরিণত হবে, গোলাম। কি এটা বদ্ধ হয়ে গেছে? ওঠো, দেখো সে আবার চলতেছে। যাক, চালু হয়েছে। গোলাম হবে, গোলাম। আমি তো আল্লাহর কাছে চাই না তো, খালি দৌড়াই দুনিয়া দুনিয়া দুনিয়া। আর যত ইখতিলাফাত, যত বিরোধ স্বামী স্ত্রীর মধ্যে, সব দুনিয়া নিয়ে, সব দুনিয়া নিয়ে। আর একটা নারী মনে করে গেলাম না তার কাছে। একটা ছেলে মনে করে কেমন যেন পণ্য, স্যাম্পল বদলাই লাইলাম। এগুলো সমাজ শেষ হয়ে যাইতেছে। এই জন্য শরীয়ত বলে না, স্বামী স্ত্রীর বন্ধন একবার যদি হয়ে যায়, যথাসম্ভব এটাকে জোড়া দেওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। যথাসম্ভব এটাকে জোড়া দাও, একজন আরেকজনকে ছাড় দাও। সবাই যদি যার যার উসুল নিয়ে বসে থাকো, তাহলে জীবনেও ঠিক হইব না। তুমি তোমার অবস্থান থেকে ছাড় দাও। ছেলে, ছাড় দাও যে আল্লাহ আমাকে শক্তি দিচ্ছেন, আল্লাহ আমাকে বড় বানাইছেন। মেয়েকে তো আল্লাহ অর্ধেক আকল করে দিচ্ছেন, ওর তো ভুল হবেই, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। স্বামী যদি এই পণ করে, আর স্ত্রী সে চিন্তা করবে স্বামী আমার সম্মানী, মাঝে মাঝে যদি আমাকে একটু কটু কথা বলেও ফেলে, ওনার অধিকার আছে, ওনাকে তো আল্লাহ সম্মান দিয়ে দিচ্ছেন, সুতরাং আমি এটা সবর করে নেব। জীবনেও মারামারি হবে না এই সংসারে, জীবনে ঝগড়াঝাটি হবে না এই সংসারে, দেখবেন জীবনেও। এখন দেখা যায় ছেলে একটা কইলে মেয়ে 3টা কয়।
ছেলে যদি একটা মেসেজ দেয়, মেয়ে 3টা মেসেজ দেয়, কারণ তোমার বাপের 6 তালা, আমার বাপের 8 তালা। আবার গোয়াল থেকে কারো 8 তালা থাকলে আপনার লগে মিলে গেলে মনে করেন না আপনারে কইতেছি, সমস্যা, এটা ওয়াজ করুন ঝামেলা। সব কিছুর মূলে গিয়ে আখিরাতের ভয় নাই। আল্লাহ বলেন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, বান্দা যা কিছুই করবে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি উঠাইতে পারবো, আমি সামনে আনবো, পাই টু পাই হিসাব নিব, পাই টু পাই হিসাব নিব। অনেক সময় আমাদের বাংলাদেশের আইনে নারীদের অধিকার অনেক বেশি, ঠিক না বেঠিক? নারীদের অধিকার ভালো ভালো অধিকার দিচ্ছে সরকার তাদেরকে। সন্তান থাকতে হয় বাবার কাছে, কিন্তু সন্তান যদি বলে যে না আমি বাবার কাছে যাব না, কথার কথা শরীয়তে আমার সন্তান বিচ্ছেদ হয়ে গেল, আমার সন্তান আমি নিয়ে যাব, কিন্তু না, সন্তান মার কাছে। বাপরে সন্তানও দেখতে দিবে না। ইচ্ছা করলে নারী পারে। আমাদের বাংলাদেশ আইনে অনেক অধিকার নারীকে দেওয়া, এজন্য নারীর ফুলে খালি ভাবসাব। আল্লাহর কাছে চলবে এই ভাবসাব? আল্লাহ বলেন সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, আমি তোমাদেরকে মৃত্যুর পরে আবার উঠাবো। কেন উঠাবো? এই যে তোমাদেরকে আবার দুনিয়ায় উঠাইলাম কেন? লাআল্লাকুম তাশকুরুন, আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদেরকে আবার হায়াত দিলাম, শুকরিয়া আদায় করো। আমাদেরকে আল্লাহ হায়াত দিলেন কেন? আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। এই যে আমাদের জীবনটা যদি না দিতেন, আগামীকালকে আমি হায়াত পাইলাম, এই যে আজকে পর্যন্ত আমি জীবিত আছি, এখনো যে আল্লাহ আমাকে রাখছেন, এটা নিয়ামত, কারণ এখনো আমার তওবার সুযোগ আছে। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা আরেকটা নিয়ামতের কথা বলতেছেন, এটা নতুন। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের বেশি? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন জাতিকে নিয়ে, ওনার সম্প্রদায়কে নিয়ে। ওই পারে যাওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, এই যাও, তোমরা যে তোমাদের শহর বাড়ি ছেড়ে মিশরে আসছিলা, ওই শহরে কওমে আমালিকা সম্প্রদায় এখন ওই শহরকে দখল করে নিয়েছে। এরা খুব প্রভাবশালী, প্রতাপশালী। এদের কাছ থেকে গিয়ে তোমাদের শহর, তোমাদের জমি বাড়ি সব উদ্ধার করো। আল্লাহ তাআলা আদেশ করলেন। দেখেন না, এই যে এখন সমানে সাদাবাজি ধরা পড়তেছে না আমাদের দেশে, আস্তে আস্তে। ডরান নাকি আপনারা? আমি ডরাই না, হেরা ডরায়। ভালো কথা কমু, পক্ষে কমু, সাদাবাজদের বিপক্ষে না। শুনেন, অনেকটাই যে মিডিয়ায় যেমনে ফলাও করতেছে, আসলে কিন্তু সবটা চাঁদাবাজি না। অনেকটা হলো 17 বছর পর্যন্ত যে ওরা অবৈধ দখল করছে, দখল ছুটাইতে গেছে। মনে করেন আপনার জমি অন্যায়ভাবে একজনে দখল করে রাখছে, আপনি এতদিন দুর্বল ছিলেন, আপনি মামলা লড়তে পারেন নাই, কিছুই পারেন নাই, জমিটা ছিল আপনার, কাগজ আপনার, সব আপনার। এখন হঠাৎ করে আপনি ক্ষমতা পাইছেন, চেয়ারম্যান সাহেব আপনার এতদিন ছিল তার পরিচিত, এখন আপনার পরিচিত লোক আসছে, জোয়ার ভাটা তো আসেই, কথা বলেন ঠিক না বেঠিক? তো আপনার পরিচিত লোক আসলে স্বাভাবিকভাবে কি আপনি জমি তখনও দিয়ে রাখবেন না? আপনি যাইবেন আপনারটা দখল করতে। তো এই যে গত 1 বছরে যেভাবে মিডিয়াগুলো করছে, অনেক কিছু কিন্তু এরকমও, অনেকগুলো এমন আছে 17 বছর পর্যন্ত আমার বাড়ি আওয়ামী লীগ নিয়ে গেছিল, এখন আমি আসছি তার কাছ থেকে তো আমি আনবই। তার অর্থ আমি সাফাই গাইতেছি এরকম না। বিএনপির কর্মী আমি, এটা বুঝেন না তো? আজকে যদি কেউ বিএনপি মনে করেন আজকে জুমার বয়ান শুনে নিয়েন, তাহলে মাসলা হলইব আমি বিএনপি কিনা। বাহারহাল মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, এতদিন তোমাদের জায়গা তাদের দখলে ছিল, যায় দখল করো, বুঝা নাও। মুসা আলাইহিস সালাম সম্প্রদায়রে বললেন, যুদ্ধের জন্য প্রস্তুত আছো? কয় আসি। আবার কয় কোন লাগে? রওনা করছে। কাছাকাছি যখন গেছে, ওই এলাকার 1-2 জনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। কই যাও? যাইতেছি হুতাইলাম একেবারে। সর্বনাশ, ফিরে আসতে পারবানি জানটা নিয়া? এদের তো অনেক ক্ষমতা, অনেক প্রভাব। বনি ইসরাইল এমন ভিতর ডিম, এরা এমন ভিতর জাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এরা কয় আ মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, তোমরা দুইজনে গিয়া যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এনে বসে গেলাম। আর সামনে যাওয়া সম্ভব না।
যে অবস্থা শুনলাম, কওমে আমালিকার সাথে আমাদেরকে যুদ্ধ করতে আনছো, একবার চাইছিলা ফেরাউনের সাথে লইরা সমুদ্রের মধ্যে পানিতে ডুবাইয়া মারবা, এখানে আল্লাহ কোন রকম বাঁচাইছে, তুমি প্ল্যানই করছো আমাদেরকে না মারা পর্যন্ত তোমার শান্তি হইব না, যে কারণে এখন আবার আমালিকার সাথে যুদ্ধ করতে যাইতেছো, পারবো না, তুমি আর তোমার রব যাও। নাউজুবিল্লাহ বলবেন না? ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার রব যাও, ফাকাতিলা, তোমরা দুইজন গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। যুদ্ধ করলে এখন বসছে, আল্লাহর নাফরমানি করছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ এক ময়দানের মধ্যে কয়, ঠিক আছে তোরা বাড়ি তো যেতে পারবি না, খালি এই রাস্তায় এই মাথায় যাইবি, আবার দেখবি যে আমরা ময়মনসিংহে কই কানাউলা ধরছি, আমরা ময়মনসিংহে গাড়ি এক জায়গায় ঘুরতেছে, ঘুরে 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 সারা রাত শেষ, 2-3 ঘন্টা শেষ, দেখে যে এখনো গন্তব্যে নাই, জায়গায় আছে। এরা এরকম কানাউলার মতো, হ্যাঁ, মানে আল্লাহ তাআলা তাদের জন্য হালও তেমন করে দিচ্ছেন, বিশাল এক চিটিয়াল ময়দান, এই ময়দানের মধ্যে ঘুরে রাস্তা পায় না বের হওয়ার জন্য। যুদ্ধ যখন করবি, বসে যখন থাকবি, এখানে ঘুর। এবার বনি ইসরাইল তো খুব কঠোর জাতি, খুব রাগী। মুসা আলাইহিস সালাম রে, এই মুসা, এনে ঘুরমু কত, দেখো না রৌদ্রে কষ্ট হয়, দেখো না রৌদ্রে কষ্ট হয়। মুসা কয়, আল্লাহ এখন কি? ঠিক আছে যাও, তোমার খাতিরে আমি এদের ছায়ার ব্যবস্থা করে দিলাম। ইমানদার তো তারা, বিশ্বাস করে আমাকে, যদিও গুনাহগার কিন্তু ইমান তো আছে। যাও, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি তাদের উপর একটা ছায়া দিয়ে দিলাম। হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাদা একটা মেঘের ছায়া ছিল, এই ছায়াটার থেকেই, এই মেঘটা থেকেই বদরের যুদ্ধে আসমান থেকে ফেরেশতা নেমেছিল। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আল্লাহ তাআলা ওইটা বলেন যে তোমরা স্মরণ করো, যখন তোমরা একদিকে আমার নাফরমানি করো, ওই সময়ে ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ তোমাদের উপর ছায়া দিয়ে দিলাম। মুসারে কয়, মুসা খামো কি, এই ময়দানের মধ্যে কোনো বাজার নাই, কিচ্ছু নাই, খাবারের কোনো ইন্তজাম নাই। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এগুলো খাইতেও চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, সুবহানাল্লাহ। মুসা জানায় দাও, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে মান্নুন এবং সালওয়া অবতীর্ণ করলাম। মান্নুন আরবি একটা খাবারের নাম, ওই যে শিল পড়ে, এখন শিল টিল বোঝানো দরকার নাই, বরফ মনে করেন, বরফ জাতীয় একটা খাবার, এটা ওই গুলায়া শরবত বানায় খাইতে হয়। মান্নুন, এই খাবারের নাম হলো মান্নুন, বরফের মতো, এটা গুলাইতো, গুলায়া শরবতের মতো করে খাইতো, মান্নুন। আর সালওয়া, এটা একটা পাখির মতো, ধরে নেন একটা পাখির মতো এক জাতীয় পক্ষী, আসমানি কুদরতি, এটা পরিমাণ মতো আসমান থেকে আসতো, সবাই তৃপ্তি সহ খাইতো। আল্লাহ তাআলা বলে দিলেন, এই যত লাগে খাইবি, আমার গোডাউনে অভাব নাই, তোরা জমাইস না। সুবহানাল্লাহ। বনি ইসরাইল কয়, যদি শর্ট পড়ে, কালকে যদি আর না আসে, কালকে যদি আর না পাই, এই যে এটাই সমস্যা, ইয়াকিন। আজকে আমাদের কিন্তু ইয়াকিনেই সমস্যা, অন্যথায় মুমিনের অশান্তি কেন? মুমিনের সম্পর্ক তো আল্লাহ তাআলার সাথে। আমাদের ঈমান হইল এখন ওই যে থানবী রহমাতুল্লাহ আলাইহির কারি সাহেবের মতো। থানবী সাহেব কিচ্ছা লেখছেন না, এক কারি সাহেব মক্তবের মধ্যে পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম, এটার এত ফজিলত। একবার যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে তার এই হবে, এই হবে, এই হবে, যত ফজিলত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বড় ফজিলতের কাজ। আপনার আল কসাসুল ইসলামিয়া একটা কিতাব আছে, মিশরের এক লেখক লিখছেন, ওখানে বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে কিতাবটা শুরুই করছেন। ওই জায়গায় বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে 3টা কিচ্ছা আছে। ওখানে ওই দিন পড়লাম একটা গল্প, বিসমিল্লাহির রহমান। এক ইহুদি স্বামী, ফাসেক, মুসলমান হয়েছে কিন্তু পাপ ছাড়তে পারে না। ঘটনাক্রমে মুসলমান হওয়ার পরে বিয়ে করছে। এই বিবি আবার নেককার, বিবি নেককার। এখন এই স্ত্রী যখনই কোনো জিনিসের মধ্যে হাত দেয়, বিসমিল্লাহ,
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যে কাজই করে বিসমিল্লাহ। স্বামী পাপী তো ভাল লাগে না। আরেকদিন স্ত্রীর জিজ্ঞাসা করে, এই কি পাইছো তুমি? কথায় কথায় বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, সব খালি বিসমিল্লাহর জিকির শুরু করে দেবে। বিসমিল্লাহ কেউ কয়, স্বামী বিসমিল্লাহ সব হয়, বিসমিল্লাহ সব হয়। স্বামী মনে মনে কয়, দাঁড়া বিসমিল্লাহ ছুটাইতেছি, বিসমিল্লাহ ছাড়াইতেছি। এবার উনি প্ল্যান করে একটা থলির মধ্যে কিছু টাকা রেখা এই থলিটা স্ত্রীর হাতে দিচ্ছে। স্ত্রীর হাতে, এই তোমার কাছে এটা আমানত দিলাম, তুমি এটা নিয়ে এক জায়গায় রাখো, আবার যখন চাই দিয়ে দিবা। স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম বলে থলিটা নিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাবি দিয়ে আলমারি খুলছে মনে করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক জায়গায় রাখছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে লক করছে। স্বামী পিছনে দেখে যে তালাটা কেউ, চাবিটা কোথায় রাখে, চাবি যেখানে রাখছে স্বামী দেখে রাখছে। আরেকবার স্ত্রী গোসলে গেছে, স্বামী এদিক দিয়ে চাবি আই না ড্রয়ারটা খুলে ওখান থেকে থলিটা নিয়ে পানির মধ্যে ফালাইয়া দিচ্ছে। পরীক্ষা। পরের দিন স্বামী বলতেছে স্ত্রীকে, স্ত্রী আমি যে টাকাগুলো কালকে তোমার কাছে রাখছিলাম, আজকে তো দরকার, আমার টাকাগুলো আমাকে দাও। স্ত্রীর কাম কি? সবাই বলেন আল্লাহর ওলি লেখেন, দিনদার পরহেজগার স্ত্রী এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাবিটা হাতে নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ড্রয়ারের মধ্যে চাবিটা লাগায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ড্রয়ারটা খুলে ওদিক দিয়ে আসমানের মালিক বলেন, জিব্রাইল কি তামাশা দেখতেছ? আমার বান্দিকে কষ্ট দিবে আমার আল্লাহ রহমান রহিম, তিনটা নাম যে বাক্যের মধ্যে আছে, ওই বিসমিল্লাহির রহমানির রহিমের বেইজ্জতি হবে না জিব্রাইল, না এটা হইতে পারে না। ড্রয়ারটা টান দিয়ে মাত্র খোলা শুরু করছে, ড্রয়ারটা খুলে তার হাতটা যেখানে থলি ছিল ওই জায়গায় হাতটা রাখবার আগে তুমি থলিটা টাকা সহ ওই জায়গায় রেখে আসো। এবার দিনদার স্ত্রী বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ড্রয়ারটা টান দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত রাখে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে থলিটা ধরে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ড্রয়ারটা আবার লাগায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্বামীর কাছে এনে থলিটা দিয়ে দেয়। স্বামী গো, স্ত্রী কি এটা কি কি করলা? কি? স্ত্রী তো জানে না স্বামী যে চোর, কানা তো মনে মনেই জানা, চোরের মন পুলিশ পুলিশ। বেগম এটা করতে আনলাম, করতে আনলাম মানে এনতে আনলাম, ড্রয়ার থেকে আনলাম, থলি তো এটা ওইটাই, ওইটা না তো কোনটা? সুবহানাল্লাহ। স্বামী আমার, আমি তো বদলানোর মানুষ না, আপনি যে থলি দিচ্ছেন ওইটাই। স্বামী ভালো করে দেখে, হা হা থলিও তো ওইটা, ভিতরের টাকাগুলো গনে গুনে দেখে টাকাও তো ওইটি। এবার স্ত্রীকে বলে, স্ত্রী আমি তোমাকে লজ্জা দেওয়ার জন্য এখান থেকে আমি তোমার অগোচরে থলিটা নিয়ে গিয়েছিলাম, পানির মধ্যে ফেলে দিয়েছিলাম, যেখান থেকে আর থলিটা উঠানোর কোনো কথা না, উঠে আসার কথা না। তুমি বিসমিল্লাহির রহমানির রহিমের আমলের কারণে আজকে থলিটা যখন আমাকে ফেরত দিলা, ওয়াদা দিলাম গো বেগম আর কোনোদিন বিসমিল্লাহ ছাড়বো না। মাসের বেতন যখন পান কইবেন বিসমিল্লাহ, দোকানটা যখন খুলবেন কইবেন বিসমিল্লাহ, ক্যাশটার মধ্যে বসবেন বলবেন বিসমিল্লাহ, পকেটের মধ্যে টাকা রাখবেন বলবেন বিসমিল্লাহ, টাকাটা বের করে রিক্সাওয়ালারে রিক্সা ভাড়া দিবেন দেখবেন বিসমিল্লাহ। করেন কয়দিন দেখেন বরকত কারে কয়, জীবনে পকেট খালি হইব না আপনার। করেন না, এটি করতো না ইরান তুরানে, খালি সুদ ঘুষ, কেমনে বরকতের কাম নাই। আল্লাহ আমাদেরকে বরকতওয়ালা জিন্দেগি দান করেন। হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আকতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আযম ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। আল্লাহর রাসূল বলেন, বান্দা যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করে এটা লেজ কাটা থাকে, এটা আদা হয়, আদা আদা, এটা পুরা হয় না। বিসমিল্লাহ ছাড়া যে কাজ হয় এর বরকত শূন্য হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বিসমিল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কয়, এই মুসা জমায়ও না, এরা কয় যদি না জমে কারি সাহেবের মতো ইমানদার। থানবী রহমাতুল্লাহ আলাইহির কারি
পড়াইতেছে বিসমিল্লাহ যদি কেউ পড়ে এই 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 উপকার হবে, এই 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 উপকার হবে, এত ফজিলত। আর একটা উপকার কি জানো মিয়া? নদীর পারে দাঁড়াইবা, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে নদীতে নেমে যাইবা, নদীর এপার থেকে ওপারে চলে যাইবা, নৌকা লাগবে না। এই ওয়াজ শুনছে এক মুচি, হ্যাঁ, এ নদীর ওই পারে বাড়ি, এ পারে হলো তার দোকান। ওয়াজ শুনে কয় ওয়াহ ওয়াহ, টাকা বাঁচলো, নৌকা ভাড়া বাইচে গেল। সন্ধ্যার সময় পরীক্ষা করে নদীর ঘাটে গিয়া নদীর উপরে পাও রেখা কয় বিসমিল্লাহ, নদীর পানির উপর দিয়ে নদী পার হয়ে চলে যায়। কয়েকদিন এমন করতে করতে টাকা অনেক জমছে। দেখবেন যার কথা শুনে, যার বয়ান শুনে দাড়ি রাখে, যার বয়ান শুনে নামাজ ধরে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার বয়ানেই আমার এমন পরিবর্তন, একটু যদি যাইতেন আমার বাসায় 4টা খাওয়াইতাম ডাল ভাত, একটা ভক্তি হয়, একটু দাওয়াত দেয় ইয়া করে। তো এই বেচারা যখন তার উসিলায় এত বড় ফল পাইছে, এবার গেছে কারিশা হুজুর রে বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য, হুজুর আমার বাসায় দাওয়াত রাখবেন। ঠিক আছে যাব, সমস্যা নাই, দাওয়াতও কবুল করছে। এবার নদীর ঘাটে সন্ধ্যার সময় যখন গিয়ে দাঁড়াইছে, কয় হুজুর চলেন। এখন নৌকা কই? কারি সাহেব কয় নৌকা কই? নৌকা মানে হুজুর? আরে তোমার বাড়ি কই? নদীর ওই পারে। তো নৌকা কই? হুজুর নৌকা কই মানে হুজুর? তো তোমার বাড়ি কই? নদীর ওই পারে। তো নৌকা কই? নৌকা ছাড়া আবার ওই পারে যায় কেমনি? নৌকা ছাড়া আবার ওই পারে যায় কেমনি? এবার ওই মুচি বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি প্রতিদিন নৌকা ছাড়া ওই পারে গেলাম, আর আপনি আজকে এখানে খাড়া হয়ে রইলেন, আপনি ওই পারে জানেন এটা কেমনে সম্ভব? চলেন দেখেন কেমনে সম্ভব, আমার পিছে পিছে আসেন, আমার পিছনে চলেন। এবার মুচি বিসমিল্লাহ বলে নদীর উপরে পানি পার হয়, 1 পা 2 পা করে যায়। হুজুর রে কয় হুজুর আসেন। হুজুর আগে পায়জামাটা একটু উপরে উঠায়, জুতাগুলো খুললে হাতে নেয়, চামড়ার জুতা, পানিতে ভিজে গেলে না জানি কি হয়। এরপরে আবার পায়জামাটা একটু উপরের দিকে উঠায়, না জানি পায়জামাটা ভিজে যায়। এরপরে বিসমিল্লাহ কইয়া পাও দে। এই পাও কি থাকবো না ডাববো? তুমি তো ডাবার পজিশনই নিচ্ছ, কথা বলেন না কেন? তোমার তো ইয়াকিনই হইলো যদি ভিজে যায়, এই যদি ভিজাইলে আল্লাহ ভিজাইয়াই দেয়। আজকে মুসলমানের বাচ্চার ইয়াকিন নাই, যদি না হয়, ঠিক না বেঠি? অথচ সেই বদরি ইয়াকিন যদি আবারও মুসলমানের ফিরে আসে, আসমানের মালিকের জাতের কসম, মুসলমানকে কেউ দামায় রাখতে পারবে না, পারবে না। ইয়াকিন যদি সেই বদরি হয়, ইয়াকিন যদি সেই সাহাবীওয়ালা ইয়াকিন হয়, সাহাবীওয়ালা ইয়াকিন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 মুসলমানের জামাত দজলার পার পর্যন্ত চলে গেছেন। শত্রু ওই পারে আছে, যখন দেখছে মুসলমান বিজয় করতে করতে দজলা পর্যন্ত চলে আসছে, এবার শত্রু বাহিনী বলে এদেরকে তো কেউ দমাইতে পারতেছে না, কেউ এদের হাত থেকে বাঁচতে পারতেছে না। যে শহরে মুসলমান ঢুকতেছে ওই শহরে বিজয়ের পতাকা উড্ডীন করতেছে, এদেরকে দমন করার তো কোনো সুরত নাই, যুদ্ধে তো তাদেরকে মোকাবেলা করা যাচ্ছে না, অস্ত্র শস্ত্রে সংখ্যা বলে সব দিক দিয়ে আমরা বেশি, কিন্তু কোন শক্তিতে যেন এরা জিতে যায়। পরামর্শ দাও কি করতে পারি? উপস্থিত সব উপদেষ্টারা বলে একটা সুরত আছে মুসলমানের বিজয় ঠেকাবার, দজলা বহুত বড় নদী, যে ব্রিজগুলো আছে, যে রাস্তা আছে, এটা পার হওয়ার জন্য এই ব্রিজটি সবকিছু ভেঙে দেন, যাতে ওই পার থেকে এই পারে না আসতে পারে। এরা নদীর পাড়ে এসে যখন দেখবে ব্রিজ টিজ নাই, পানি, এটা দেখে তারা অটোমেটিক পিছনে চলে যাবে। সব ভেঙে দিচ্ছে। সাহাবী 60,000 সাহাবীর জামাত নিয়ে আসছেন। ইশাআতে ইসলামের মধ্যে হাবিবুর রহমান আজমি লিখতেছেন 60,000 সাহাবীর জামাত নিয়ে আসছেন, দজলার পারের মধ্যে বসে গেছেন। দরজার পারের মধ্যে বসে 3 দিন পর্যন্ত এখানে আছেন, নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেছেন। আরেকদিন তাহাজ্জুদের পরে স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে আসতেছে আল্লাহ তাআলা দেখাইতেছেন স্বপ্নে যে 60,000 সাহাবীর জামাত ঘোড়া নিয়ে হাইটা যে যেমনে পারে এভাবে 60,000 সাহাবী দজলা পার হয়ে ওই পারে চলে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী গ্রুপ লিডার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ফজরের নামাজের পরে 60,000 সাহাবীকে একত্রিত করেন। সাহাবীদের জামাতকে লক্ষ্য করে বলেন, ও মদিনা ওয়ালার সাহাবীর জামাত,
আমি তাহাজ্জুদের পরে স্বপ্ন দেখেছি, আমার দিল বলতেছে মুসলমান নদী পার হয়ে যেতে পারবে, চলো আমরা নেমে যাই। দুইজন দুইজন করে কাফেলা বন্দী হয়ে যাও, দুইজন দুইজন সঙ্গী হয়ে যাও। 60,000 সাহাবীর জামাত 30,000 গ্রুপে বিভক্ত হয়ে যাও। আমরা যার ঘোড়া আছে ঘোড়া নিয়া, যার পা আছে পায়ে দলে, আমরা যেভাবে সফর করে করে এই পর্যন্ত এসেছি, এভাবে সফর করে নদীর উপরে আমাদের ঘোড়া ভাসায় দিব, নদীর উপরে আমাদের উট ভাসায় দিব। হয়তো ওই পারে যাব, নয়তো মরবো। আল্লাহ তাআলা দেখি আমাদের জন্য কি ফয়সালা করেন। আমার দিল বলতেছে সাহাবীদের ঘোড়াগুলো যখন নদীর মধ্যে উঠবে, নদীর পানিটা বালুর মতো আল্লাহ বানায় দিবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন 60,000 সাহাবীর জামাতকে 30,000 গ্রুপে বিভক্ত করে কমান্ডার ইন চিফ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সবার সামনে নিজের ঘোড়াটা দৌড়াইয়া দিলেন। 30,000 কাফেলা একসাথে সামনের দিকে যায়, সবগুলো সাহাবী নদী পার হয়, একজনের ঘোড়া কিংবা পায়ের খুরো ভিজে না। মুসলমানের ইতিহাস এগুলো, আমাদের ঈমান। পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পরে একজন আমির সাহেবের কাছে গিয়ে বলতেছে, আমির সাহেব জিজ্ঞেস করেন, এই তোমাদের কাফেলার কারো কোনো কিছু হারাইছে? একজন কয়, হুজুর আমার ছোট্ট একটা বাটি ছিল, এই বাটিটা দিয়ে আমি পানি পান করতাম, এই বাটিটা নদীতে পড়ে গেছে, আমি ঘোড়ার উপরে ছিলাম আর উঠাইতে পারি নাই, খেয়াল করি নাই। উনি নদীর পাড়ে দাঁড়ায় বলে, আয় নদীর পানি, আমার কাফেলার একজনের বাটি পড়ছে, বাটিটা দিয়ে দে। আল্লাহু আকবার। ইসাতে ইসলামের মধ্যে আছে পানি বাইশে বাইশে বাড়িটা কোনার মধ্যে লয়ে আইছে। এটা মুসলমানি, এটা মুসলমানি। আল্লাহ তাআলা বনি ইসরাঈলে বলেন, আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্নুন তোকে দিলাম, সালওয়া তোদেরকে দিলাম, জমাইস না জমাইস না। আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, তোদের কাম কি খালি খা। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া পবিত্র রিজিক থেকে তোরা খা। এরা জমায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আসলে তারা অত্যাচার করেছে, তারা মনে করছে আমার উপরে জুলুম করছে, আল্লাহর নাফরমানি করে মনে হয় আল্লাহর ক্ষতি করতেছি। হুজুরের বয়ান শুনি না, বয়ান শুনি না, আমল করি না, আরে হুজুররা কয়, মনে হয় হুজুরের ক্ষতি করে ফেলতেছে। নবীর কথা শুনি না, নবী মানে না, মনে হয় নবীর ক্ষতি করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা যালামুনা, তারা অত্যাচার আমাদের উপর করে না, আমার উপর করে না। ওয়ামা যালামুনা, আমি রবের উপর তারা জুলুম করে না, বরং তারা গুনাহ করার দ্বারা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর জুলুম করে। তারা গুনার কারণে তারা ক্ষতিগ্রস্ত, আমি রবের ক্ষতি নাই, আমি রবকে মানার লোকের অভাব নাই। সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকিয়ে দেখো, 7 আসমান আমার কমান্ড মানে। জমিনের দিকে তাকিয়ে দেখো, 7 জমিন আমার কমান্ড মানে। 7 সমুদ্র 13 নদীর পানির দিকে তাকিয়ে দেখো, নদীগুলো আমার কমান্ড মানে। জাহাজগুলো সদরঘাট থেকে যায়, কোনোটা বরিশাল, কোনোটা চাঁদপুর, কোনোটা মুন্সিগঞ্জ, যায় যায় যায়। এত বড় বড় নদী, এত বড় নদীগুলো পার হয়ে যায়। বান্দা তুমি মনে করো জাহাজ তোমার কমান্ড মানে? না না না, লঞ্চ স্টিমার জাহাজগুলো আমি রবের কমান্ড মানে। গাছগুলোর দিকে তাকাও, গাছে আমাকে মানে। মাছগুলোর দিকে তাকাও, মাছে আমাকে মানে। পাখিগুলোর দিকে তাকাও, পাখি আমাকে মানে। আসমানের মধ্যে প্রতি পরতে পরতে যে কোটি কোটি অগণিত ফেরেশতা আছে, এই অগণিত ফেরেশতা আমার কমান্ড মানে। আমারে মানুষ না, খালি মানুষ রে। তুই মনে করস তুই নামাই না, আমার ক্ষতি করস, আমি আল্লাহ জানাই দিলাম না। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। জুলুম তারা নিজেদের উপরেই করতেছে। স্মরণ করো, এরপরে এই অপরাধ থেকেও আমি আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করলাম। কিভাবে? ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়া, আমি বললাম এই 40 বছর পর্যন্ত ওরা ময়দানে তিহে ঘুরছে। কয় বছর? উদ্ভ্রান্ত হইয়া, পথ হারা হইয়া 40 বছর ওখানে থাকার পরে এবার আমি তাদেরকে আযাব থেকে মুক্তি দিলাম, আমি তাদেরকে মাফ করলাম। মাফ করার পদ্ধতি কি? আমি তাদেরকে বললাম, উদখুলু হাযিহিল ক্বরিয়া, যাও বাইতুল মাকদিসে প্রবেশ করো। হাযিহিল ক্বরিয়া দ্বারা ফিলিস্তিন, যাও বাইতুল মাকদিস তোমাদের যুদ্ধ ছাড়াই তোমাদেরকে দিয়ে দিলাম।
ইজকুলনা, আমি যখন তাদেরকে বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, এই শহরে তোমরা প্রবেশ করো, প্রবেশ করলে শহরের মধ্যে নাজ ও নিয়ামতে ভরা, ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা, যা ইচ্ছা মন ভরে তুমি এই শহর থেকে খাও। সুবহানাল্লাহ। ফিলিস্তিন 70,000 নবীর এলাকা। সুবহানাল্লাহ। ফিলিস্তিন ইসলামের প্রথম কিবলার এলাকা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ফিলিস্তিন তো এমন জায়গা, বারাকনা হাওলা, এর চতুর্পাশে আমি আল্লাহ বরকত দিয়ে ভরে দিচ্ছি। দুইটা শহরকে আল্লাহ বরকতি বলছেন, মক্কা আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন, ফিলিস্তিন সম্পর্কে একদম সারাহাতান বলছেন বারাকনা হাওলা, আমি এর চতুর্পাশে বরকত আর বরকত রেখে দিচ্ছি। বড় উর্বর জমিন, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ইসলামের দ্বিতীয় মসজিদটা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, ইসলামের না, পৃথিবীর দ্বিতীয় মসজিদ বাইতুল মাকদিস, মুসলমানের প্রথম কেবলা ওখানে। এই বরকতি শহর, আল্লাহ বলেন এই শহরে ঢুকো, ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা, স্বাচ্ছন্দ্যে মন ভরে যা মন চায় তা খাও। তবে একটা কাজ করবা, গুনাহের কাফফারার জন্য যখন দরজা দিয়া ঢুকবা, মাথাটা ঝুঁকাইয়া ঢুকবা, সেজদার ভাব নিয়ে ঢুকবা, সেজদা অবনত অবস্থায় ঢুকবা। ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, দরজা দিয়ে প্রবেশ করার সময় সেজদা অবস্থায়, মানে একটু ঝুঁকে ঢুকবা আর মুখে বলতে থাকবা ওয়াকুলু হিত্তাতুন, আল্লাহ মাফ করে দাও। হিত্তাতুন মানে ইয়া আল্লাহ মাফ করে দাও, মানে সরি, কথার কথা আর কি। হিত্তাতুনের অর্থ আবার কইেন না হুজুর, বুঝানোর জন্য বলতেছি, মানে কয় না সংক্ষেপে মাফ চাওয়া, ভাই সরি, আফওয়ান, ক্ষমা করেন ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই হিত্তাতুন অর্থ এটা মাফের একটা শব্দ। মুখে বলতে থাকো ইয়া আল্লাহ হিত্তাতুন হিত্তাতুন হিত্তাতুন, এভাবে ঢুকো, মাথাটা ঢুকায়া ঢুকায়া। আল্লাহ তাআলা বলেন কুলু হিত্তাতুন, যদি তোমরা এটা বইলা ঢুকো, নাগফির লাকুম খাতায়াকুম, তোমাদের অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আর এতদিন যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, ওয়াসানাজিদুল মুহসিনিন, আমি আল্লাহ এই নিয়ামত আরো বাড়াইয়া দিব। দেখার পালা তারা কি বললে ঢুকলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। তারা কি আল্লাহর